আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগার্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো পালসার সিঙ্গেল ডিস্ক বাইক। এটা হলো 18 সনের বাইক। তো এই বাইকটার মোস্ট প্রবলেম, তো বড় ভাই অনেক দূর থেকে আসছে, এনার কাছ থেকে শুনি সমস্যাগুলো কী কী এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেবো, তারপরে সমাধানে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আমি আসছি বগুড়া থেকে, বগুড়া সোনাতলা। তো আমি এই ভাইয়ের ব্লগগুলো প্রতিনিয়ত সবগুলোই দেখি আর কি, যেটাই ছাড়ে আমার কাছে যায়। তো দেখে আমার অনেক ভালো লাগে, ওনার কাজগুলোও ভালো লাগে। তো সেই সূত্র ধরে আমি এখানে আসছি। তো এসে ভাই প্রথম গাড়িতে হাত দিয়ে বলছে যে এই প্রবলেম, খুলে খুলে ওই প্রবলেমই পাইছে। তো এক কথাই প্রকাশ, ইঞ্জিনে বহুত সমস্যা। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে আশা করা যায় ভালো কিছু হবে। ঠিক আছে, তো এটুকুই আশা করি আমি। তো ওকে হওয়ার পরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আমি। ঠিক আছে, অবশ্যই, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এই একটা সমস্যা ছিল, মানে এক কথায় ইঞ্জিন হিট হয়ে গেলে পাওয়ার লস আমরা যেটা বলি। তো অনেকেই বলে পাওয়ার লস করলে প্লাগ খুলে ভ্যালভে মোবিল দিতে হবে। তো ভ্যালভে মোবিল দিলে আপনার কি ভ্যালভ বেড়ে যাবে, পিস্টন বেড়ে যাবে, পিস্টন ভালো হবে, এইগুলো আসলে ভুল ধারণা। তো যাই হোক, আমি যে বিষয়গুলো বলছিলাম যে আপনার অ্যাডজাস্টারে বল দেওয়া যাবে না, তো এই ব্যক্তির বল দেওয়া, ইঞ্জিনের সাউন্ড একদম খারাপ ছিল, মানে শ্যানশ্যানি একটা সাউন্ড, মানে আপনার ব্যালেন্স থাকে যে সাউন্ড ওটা না, টাইমেনশন অতিরিক্ত পরিমাণ টাইট দেওয়ার কারণে সাউন্ড আসছিল। দ্বিতীয় নম্বর বিষয়, পিস্টন থেকে সাউন্ড আসতেছিল। বাইকটা যখন আপনি 1-2 কিলোমিটার মানে একটু রেডি পিকআপে চালাবেন বা 60-70-এ চালাবেন, কম্প্রেশন নাই। তো কথা বাড়াবো না, এই বাইকটা আমরা খুলে নিচ্ছি, বিদ্যুতের সমস্যা ছিল, এই জন্য আমি আপনাদেরকে সাউন্ডেও দেখাতে পারলাম না। তো চলুন আপনারা প্র্যাকটিক্যালে দেখুন যে সমস্যাগুলো আসলে কী কী। এক নাম্বার বিষয় হলো যেটা, এই যে ড্রাম রাবারগুলো নষ্ট হয়ে গেছে, পেছন থেকে একটা সাউন্ড এসে ড্রাম রাবার আমরা পরিবর্তন করে দেব। আর এই ব্যাক সাইজেসটা হালকা গসতেছে, মানে চুইং আম যেটা আমরা বলি। তো এটা অনেকে আমরা ব্যাক সাইজের বুশ পরিবর্তন করে দেওয়ার পর কিছুদিন পর যে সেই হয়ে যায়, জেলো এই কদু। তো এটার আমরা সমাধান দিব। আর বিষয়টা হলো যেটা, ইঞ্জিনের যে সমস্যাটা ছিল, এই যে এই কভারটা খুলে নাই, এটা দেখেন সম্পূর্ণ মরিচে ধরে একদম সিজ করছে। তো এটা আমরা দেখি চেষ্টা করে, সম্ভবত এই কভারটা নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর বিষয়, এই যে ভ্যালভটা দেখেন একদম সিটের ভিতরে প্রবেশ করা গেছে, এই ভ্যালভটা দেখেন আর এই ভ্যালভটা দেখেন, এটি এক নম্বর সমস্যা। তো এটার কারণে আসলে আমাদের পাওয়ার লস করছে। আর দ্বিতীয় নম্বর বিষয়, আমরা বাইক যখন চালাচ্ছি তারপরে যখন স্টার্ট রাখতেছি, ইঞ্জিন থেকে ধপ একটা সাউন্ড আসে। তো এই বাইকটা অনেক কিলোমিটার চলছে এক কথায়, এই যে পিস্টনটা দেখেন যে একদম লুজ হয়ে গেছে, এই জন্য সাউন্ডও আসতেছে, কম্প্রেশন কমে গেছে, এটি একটি সমস্যা। তো আমরা অ্যাডজাস্টারের ভিতরে কোনো প্রকার বল বা তেনা দিব না, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের সাউন্ড খারাপ হবে, ইঞ্জিন আগুনের মতো গরম হয়ে যাবে। সেম কাজটা এই বাইকটারে হয়েছে, এখানের ভিতরে বল প্রবেশ করাই দিয়ে দিছে, আমি আপনাদেরকে দেখাই দিছি। বাইক যখন নিয়ে আসছে, আমি কাস্টমার ভাই তো সঙ্গেই আছে, আমি সঙ্গে সঙ্গে ওনারকে দেখাই দিছি যে আসলে দেখেন ভাই, এখানে এই একটা অবস্থা। আসলে আমরা সাউন্ড তো বুঝি না, দেখেন টাইমিং চেনের সাউন্ড থাকে, পিস্টনের সাউন্ড থাকে, ক্যামরকারের সাউন্ড থাকে, হেডের সিট গাইডের সাউন্ড থাকে। যেমন এই বাইকটারে ধরেন, আপনার যেহেতু সিটের ভিতরে ভ্যালভ ঢুকে গিয়েছে, একটু তো টিকটিকি বা একটু ঝিঝিরি সাউন্ড থাকবে। অ্যান্ড ওটার জন্য যদি আমরা টাইমিং চেনের ভিতরে বল প্রবেশ করাই দিই, সেক্ষেত্রে টাইমিং চেন দ্রুত নষ্ট হবে, গার্ডারগুলো এই যেগুলো তো প্লাস্টিক, এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে ইঞ্জিনের সাউন্ডটাও খারাপ হয়ে যাবে, এই বিয়ারিংটির মধ্যে অনেক চাপ পড়বে। এই যে আপনারা প্র্যাকটিক্যালে দেখেন যে এখানে বল দেওয়া আছে, এখানে কাস্টমার ভাই আমার সামনেই আছে। তো যাই হোক, এই ছিল বিষয়। এদিকে ক্লাস প্লেটটা লাগবে। আর আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে দেখেন ব্যালেন্স পেনিয়ামটা, এই ব্যালেন্স পেনিয়ামটা একদিকে আপনার ঠিক ছিল, বাট আরেক দিকে দেখেন সম্পূর্ণ লুজ হয়ে গেছে। ব্যালেন্স পেনিয়ামগুলো আসলে সচরাচর সহজে নষ্ট হয় না, আমাদের অ্যাডজাস্ট সঠিকভাবে না করার কারণেই আমাদের এই ব্যালেন্স পেনিয়ামগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়, দাঁতগুলো মাইর খেয়ে যায়। এই যে দেখেন দাঁত মাইর খেয়ে গেছে, হয়তো বা পুলার নাই, আমরা হাত দিয়ে ফ্ল্যাট দিয়ে এভাবে চাপ দিয়ে লাগাই দিই, একটু স্লিপ করে আসে, এই দাঁতগুলো আমাদের নষ্ট হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ব্যালেন্স পেনিয়াম, ক্লাস প্লেট এদিকে পরিবর্তন করতে হবে। তো আমরা ওয়ার্কশপের সব কাজ করে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, সর্বপ্রথম বিষয় আমরা সিলিন্ডারটা ইনস্টল করতেছি। আর এটা আমাদের UG4-এর পিস্টন লাগানো হচ্ছে। আপনারা অবশ্যই সবাই জানেন যে BS4 বাইকের পিস্টনটা হলো চিকন, যার কারণে আমাদের RPM প্রবলেমের সমস্যা অনেক সময় থেকে যায় এবং ইঞ্জিনের শক্তি কমে যায়। পরের পিস্টন যদি আমরা লাগাই, সেক্ষেত্রে বাইকের RPM-এর কোনো প্রবলেম থাকবে না এবং ইঞ্জিনের যে শক্তিটা, এই শক্তিটা অনেক বেড়ে যাবে। তো অবশ্যই যখন লাগাবেন
সিলিন্ডারে কাজ করতে হবে এবং এই পিস্টনের উপরের অংশটা একটু কেটে দিতে হবে। এই বিষয়ের উপর আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা বেঞ্জুরারটা লাগাবো। তো এখানে দেখবেন যদি বেশি পরিমাণে মানে পুরাতন বাইকের যদি আপনার এটা স্পট হয়ে যায় বা একদিকে চেপে যায়, তাহলে এই গোড়া থেকে ইঞ্জিন অয়েল লিক করবে, ওয়াশারগুলো চেঞ্জ করে দিবেন। তো আমরা হেডটা একটু পরে ইনস্টল করব, কারণ কার্বোরেটরটাও আমরা ক্লিন করে দিব। তো এই ফাঁকে আমরা ক্লাস সাইডের যে কাজগুলো আছে এগুলো আমরা করে নেব। তো ভিউয়ার্স, আমরা নতুন গাটারও লাগাই দিচ্ছি, কারণ গাটারগুলো ওই টাইমিং চেন বেশি পরিমাণে টাইট দেওয়ার কারণে গাটারগুলো নষ্ট হয়ে গেছে। তো অরিজিনাল গাটার খুব কম নষ্ট হয়, তো এটা ভুলের কারণে নষ্ট হয়ে গেছে। এখন আমরা ব্যালেন্সটা ইনস্টল করে দেব। ক্লাস হাউজিংটা লাগাই দেব। ক্লাস হুইল দুটো নতুন লাগাই দিলাম। স্টাইনারটা অবশ্যই ক্লিন করে দিবেন যখন কাজ করা হবে বা ক্লাস কভার খোলা হবে কোনো কারণে। আর 6000 কিলোমিটার পর পর স্টাইনার ক্লিন করা নিয়ম। এর কাজ শেষ, এখন আমরা ক্লাস কভারটা বসাই দেব। তো ভিউয়ার্স, এই যে দেখেন ভালভের অবস্থা একদম সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে গেছে। তো আপনারা দেখছিলেন যে আগে আপনার ভাল্বটা ছিটের ভিতরে একদম ভেতরে ঢুকে গিয়েছিল। তো আমরা ভাল্ব পরিবর্তন করে দিলাম, গ্রাইন্ডিং করে দিয়েছি, এক্সাইজ ভাল্ব লাগাই দিয়েছি। আবার হেডের কোনো লেদের কাজ করা লাগেনি। তো এখন আমরা হেডটা সেট করে দিব। তো ভিউয়ার্স, আমরা টাইমিংটা অ্যাকুরেট করে দিছি। তো আমাদের ক্যাম, রকার আর্ম এগুলো সবগুলো আগেরগুলো এগুলো ভালো আছে, কভারটা লাগাই দিব। পাশাপাশি আমরা সেলফের যে বলটা আছে, এই যে সেলফের ভিতরে দেখেন যে ময়লা হয়ে গেছে, সেলফের বলগুলো মাঝে মধ্যে সেলফটা মিস করতেছে এবং ঘট ঘট সাউন্ড আসতেছিল। তো এই সেলফের বলটাও আমরা পরিবর্তন করে দিব, দিয়ে বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি। তো ভিউয়ার্স, বাইকটা আমাদের রেডি, বাইকের সাউন্ড শুনুন, একদম সেম অরিজিনাল সাউন্ড। তো ভাই বলেন, বাইক তো চালাইলেন, বাইকের কি অবস্থা আপনি বলেন। তো আগে যেই রকম নিয়ে আসছিলাম তার চেয়ে মানে কি বলবো, মানে আগে ছিল 70, এখন হয়েছে 100। তো আপনারা যেখান থেকে ভিডিওটা প্লে করছেন, তো যে কোনো জায়গায় কাজ করেন, কোনো জায়গায় স্যাটিসফাই না হলে ভাইয়ের এখানে অবশ্যই কাজ করে স্যাটিসফাই হইতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমার খুব ভালো লাগছে, কাজটা পছন্দ হয়েছে এবং গাড়িও সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।